এবারে চট্টগ্রাম সংবাদ। রাজনীতির নামে সন্ত্রাস ও চাঁদাবাজদের আইনের আওতায় আনা এবং অবৈধ সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে লাভ বাংলাদেশ পার্টি। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী। লিখিত বক্তব্য বলেন, 5ই আগস্ট দেশ স্বাধীন হলো, জনগণ এখনো প্রকৃত স্বাধীনতা সুফল উপভোগ করতে পারছে না। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী জুলুম, নির্যাতন ও সহিংসতার মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। প্রকৃতপক্ষে রাজনৈতিক মূল উদ্দেশ্য জাতির সেবা করা এবং অপব্যবহার করে জনগণের উপর দমনপীড়ন চালানো হচ্ছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। চট্টগ্রামের আকবর শাহ থানাধীন জানারখিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর বিশ্ব কলোনিতে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা জমির আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা মঞ্জুরুল আলম মঞ্জু, ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, আব্দুল সাত্তার সেলিম, মাইনুদ্দিন চৌধুরী মাইনু, হাবিবুর রহমান চৌধুরী সহ অন্যরা। চট্টগ্রামের বোয়ালখালীতে যানজট নিরসনে ও জনভোগান্তি লাঘবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সকালে বোয়ালখালী সদর উপজেলা পরিষদ বাজারে হকার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে নেতৃত্বে দেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ, উপজেলা প্রশাসন, বোয়ালখালী থানা, বোয়ালখালী আর্মি ক্যাম্প ও বোয়ালখালী পৌরসভা। এ সময় বাজার ব্যবসায়ীদের ও ক্রেতাগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা নূরে আলম নুরুর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনতিবিলম্বে 1 নম্বর ঝিলের নুরুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মানববন্ধনে 1 নম্বর ঝিলের স্থানীয় এলাকাবাসী ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।